মার বদদুয়ার কারণে। এত গজব, পুঙ্গত্বের গজব, অ্যাক্সিডেন্টের গজব, পুলিশের গুলির গজব, এরপরে বোমা পড়ে, ফাটা পড়ে, গজব আছে। এগুলো বাপ মার বদদুয়ায়, বাপ মার দিলে আঘাত দেওয়ার কারণে মানুষ এগুলো হয়। গরিব হয়, ফকির হয়, কোটি টাকা সম্পত্তি ছিল, রাস্তার ফকির হয়ে গেছে। এগুলোর পিছনে তারা চলে যাবে, বাপ মার দিলে আঘাত আছে, বাপ মার দেওয়া কষ্ট আছে। কথা ঠিক কিনা? আমার রাজবাড়িবাসী, আমার গোয়ালন্দবাসী, আমার রংপুরের বাইরা, আমার যুবকেরা, বিশ্বাস করেন বহু ফ্রেন্ড সার্কেল আপনাদের মতো আমাদের আছে, যাদের হৃদয়ের কথাগুলো, দিনের কথাগুলো আমাদের কাছে বলে তারা বড় শান্তি পায়, বড় আনন্দ পায়। একখানে হইলেই তাদের কথাগুলো আমাদের কাছে বলতে তাদের মন চায়। জানি না কেন আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছে। কিছু মানুষের কথা এমনও শুনছি, তারা নিজেরা আমাদেরকে বলছে, হুজুর বিশ্বাস করেন জীবনটা এত জরাজীর্ণ ছিল, এত দুর্বল পজিশনে ছিল যে আমার বাবা যখন মারা যায়, মারা গেল হঠাৎ করে, আব্বার কাপড়ের কাপড়টা পর্যন্ত কিনবো এমন টাকা পর্যন্ত আমার কাছে নাই। টেনশনে পড়ে গেলাম, কার কাছে যেয়ে বলবো আমার কাপড়ের, আব্বার কাপড়ের কাপড়টা তুমি আমাদের বাকি দাও। আমি তো আমি নিজে শুনেছি, আমার কাছে বলেছি, বানানো গল্প না, কোনো বই পুস্তকার ইতিহাসের কথা না। সে লোকটা এখনো বাঁচা আছে, বড় শিল্পপতি, ধনী মানুষ। তাই আমার আব্বার কাপড়ের কাপড় কার কাছে যাই আমি বাকি চাবো? একে তো আব্বার মৃত্যুর জন্য কান্দি, দুয়ে তো আবার চিন্তা করি কাপড়ের কাপড় এখন পাবো কোথায়। এর ভিতরে আমার এলাকার মেম্বার দেখি আগরবাতি আর ওই যে গোলাপ জলার সাবান আর কাপড়ের কাপড় নিয়ে চলে আসছে। যাও তোমার বাবারে গোসল দাও। এগুলোর ব্যবস্থা আমি করছি। আমি এত আনন্দ পাইলাম, এত খুশি হয় আমার, কার কাছে দিয়ে বাকি চাইলাম। মেম্বার ব্যবস্থা করে দিল। পরবর্তীতে মেম্বারে আমি টাকাটা দিতে চাইছি, টাকা আপনার টাকাটা পরিশোধ করে দেই। মেম্বার ভাই লাগবে না, তোর আব্বা আমার বন্ধু ছিল, বিদায় লগ্নে এতটুকু করতে পারছি, নিজের ধন্য মনে করতেছি, লাগবে না। তাই এই লোকটার জীবনটা কেমন? আব্বারে কবরে রাখলাম, বাতের